প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব নার্স কিভাবে হবে। একজন ব্যক্তির জন্মের মুহূর্ত থেকে শুরু করে তার জীবনের শেষ সময় যখন সে হাসপাতালে শয্যাশয়ী, সর্বদা একজন নার্স আমাদের পাশে থাকে। হাসপাতালে রোগী ভর্তির থেকে শুরু করে তাকে সময় মতো ওষুধ দেওয়া, খাবার দেওয়া, এমনকি অপারেশন থিয়েটার ডাক্তারের সহায়িকা হিসেবে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অনেকেরই ইচ্ছা থাকে যে তারা নার্স হয়ে মানুষের সেবা করবে। মেয়েদের পাশাপাশি কিন্তু ছেলেদেরও এখন নার্সে জয়েনিং করাচ্ছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নার্স কিভাবে হওয়া যায়, কোন পরীক্ষা দিতে হয়, যোগ্যতা কী দরকার, সমস্ত বিস্তারিত তথ্যও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। শুরুতেই আমরা জেনে নেব নার্স কিভাবে হওয়া যায়, অর্থাৎ নার্সিং এলিজিবিলিটি এক্সাম কেরিয়ার। তো এখানে বলা হয়েছে নার্সিংয়ের চাহিদা শুধুমাত্র হাসপাতাল এবং মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নয়, এমনকি পাবলিক স্কুল থেকে শুরু করে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে রয়েছে নার্সের চাহিদা। এই দ্রুত বৃদ্ধির কারণে নার্সিং কোর্সের ব্যাপক বৃদ্ধি হয়েছে। তো এদের মধ্যে অন্যতম হলো জিএনএম নার্সিং কোর্স এবং বিএসসি নার্সিং কোর্স। উভয় কোর্সে উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হওয়া যায়। নিচে কোর্স দুটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। তাহলে এই যে জিএনএম নার্সিং কোর্স এবং বিএসসি নার্সিং কোর্স, এই দুটি কোর্সে ভর্তি হতে গেলে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক দিতে হবে। তো সমস্ত তথ্য ডিটেলসে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো প্রথম দেখে নেই জিএনএম নার্সিং কোর্স, অর্থাৎ জিএনএম নার্সিং সমস্ত তথ্য। তো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, বলা হচ্ছে জিএনএম নার্সিং কোর্স এর সম্পূর্ণ নাম হলো জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি কোর্স। জিএনএম হলো এমন একটি প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীদের সাধারণ নার্স হওয়ার জন্য প্রস্তুত করা হয়। এই কোর্সের মেয়াদ 3 বছর হয়ে থাকে, যার মধ্যে 6 মাসে ইন্টার্নশিপ করতে হয় শিক্ষার্থীদের। তাহলে জিএনএম নার্সিং কোর্সের সম্পূর্ণ নাম হলো জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি কোর্স। তো জিএনএম হলো এমন একটি প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীদের কিন্তু সাধারণ নার্স হওয়ার জন্য প্রস্তুত করা হয় এবং এর পাশাপাশি কোর্সের মেয়াদ কিন্তু 3 বছর থেকে 3 বছরের এই কোর্সের মেয়াদ হয় এবং তার মধ্যে 6 মাসের ইন্টার্নশিপ করতে হয় শিক্ষার্থীদের। তো এখানে এই যোগ্যতাটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো বলা হয়েছে যোগ্যতা, এই কোর্সে অংশগ্রহণ করার জন্য, এখানে টাইপিং একটু ভুল আছে। তো এই কোর্সে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের ভারত সরকার দ্বারা অনুমোদিত যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডের অন্তর্গত বিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তাহলে এই যে জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্সে তোমাদের আবেদন করতে হলে তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তবে কিন্তু আবেদন করতে পারবেন। এবং প্রসঙ্গত এখানে বলে রাখি, ম্যাক্সিমাম লিঙ্গ প্রসঙ্গ, ম্যাক্সিমাম এটি শুধুমাত্র মেয়েদের জন্য, তবে 1-2টি প্রাইভেট কলেজে রয়েছে যেখানে ছেলেদের পড়ার সুযোগ রয়েছে। তো তোমরা সকলেই জানো মেয়েদের পাশাপাশি কিন্তু ছেলেদের অর্থাৎ পুরুষদেরও কিন্তু সুযোগ দিচ্ছে। এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা। তো এখানে বয়স সীমাটা উল্লেখ করা আছে, বলা আছে আবেদনকারী শিক্ষার্থীদের বয়স সর্বনিম্ন 17 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ভর্তির প্রক্রিয়া। তো ভর্তির প্রক্রিয়াটা কি আছে, বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEEB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড দ্বারা একটি ওএমআর ভিত্তিক সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তো পরীক্ষাটি 115 নম্বর এবং বছরে একবারই হয়ে থাকে। পরীক্ষার জন্য সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার মাধ্যম ইংরাজি এবং বাংলা উভয় ভাষাতে নেওয়া হয়। তাহলে এই যে
এএনএম এবং বিএসসি নার্সিং কোর্সে এই সিলেকশান প্রসেসটা হচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যান্ট্রান্স এক্সাম বোর্ড দ্বারা একটি ওএমআর ভিত্তিক সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এই পরীক্ষায় কিন্তু তোমাদের 115 নম্বরের কোশ্চেন হয় এবং এটি কিন্তু প্রতি বছরই একবারই হয়ে থাকে এবং পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট এবং এই পরীক্ষার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা ইংরাজি এবং বাংলা ভাষায় উভয় ভাষায় কিন্তু প্রশ্ন হয়। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব বিএসসি নার্সিং কোর্স অর্থাৎ সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য। তো এখানে বলা হয়েছে নার্সিংয়ে ব্যাচেলর অফ সায়েন্স অর্থাৎ বিএসসি হলো একটি 4 বছরের দীর্ঘ স্নাতক কোর্স এবং গ্র্যাজুয়েট যেখানে একজন শিক্ষার্থী নার্সিং, প্রাথমিক চিকিৎসা এবং মিডওয়াইফারি জ্ঞান সম্পর্কে শেখে। তাহলে এই যে বিএসসি নার্সিং কোর্স এটি কিন্তু একটি 4 বছরের দীর্ঘ স্নাতক কোর্স গ্র্যাজুয়েট লেভেল, যেখানে একজন শিক্ষার্থী কিন্তু নার্সিং, প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও জানে। তো এখানে যোগ্যতাটা কি বলা হয়েছে? তো এই বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যোগ্যতা কিন্তু বলা হয়েছে আবেদনকারী শিক্ষার্থীদের ভারত সরকার দ্বারা অনুমোদিত যে কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ডের অন্তর্গত বিদ্যালয় থেকে বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের মেডিকেলভাবে ফিট থাকতে হবে। তাহলে এএনএমের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বিষয়সহ কমপক্ষে 50% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং মেডিকেলভাবে কিন্তু তোমাকে ফিট থাকতে হবে। ক্লিয়ার? লিঙ্গ প্রসঙ্গ এখানে বলে রাখি, পুরুষ এবং মহিলা উভয় বিএসসি নার্সিং করতে পারে। রাজ্যের অধিকাংশ মেডিকেল কলেজে সকলের জন্য পড়ার ব্যবস্থা রয়েছে। তো একটু আগেই কিন্তু বলেছি মহিলাদের পাশাপাশি অর্থাৎ মেয়েদের পাশাপাশি ছেলেদেরও সুযোগ দেওয়া হচ্ছে নার্সের ক্ষেত্রে। তো এখানে বয়সসীমাটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো বলা হয়েছে আবেদনকারী শিক্ষার্থীদের বয়স সর্বনিম্ন 17 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং ভর্তির প্রক্রিয়া কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে বিএসসি নার্সিং কোর্স ভর্তি হওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ জেএনপিএস ইউজি পরীক্ষা দিতে হয়। সেখানে ভালো র্যাঙ্ক করলে সরকারি কলেজে সুযোগ মেলে। ক্লিয়ার? তো এখানে কিন্তু তোমাদের বিএসসি নার্সিংয়ের জন্য WBJENPS ইউজি পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা যদি তুমি ভালো র্যাঙ্ক করো তাহলে কিন্তু সরকারি কলেজে তোমার সুযোগ মিলবে। ক্লিয়ার? অর্থাৎ সরকারি কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব চাকরির সুযোগ ও ভবিষ্যৎ কেরিয়ার। তো এখানে কিন্তু একটি অপরচুনিটি দেওয়াই আছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে নার্সিং কোর্স পাশ করে শিক্ষার্থীরা সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতাল আরও বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্লিনিক্যাল নার্স, স্পেশালিস্ট ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর নার্স, অ্যান্থ্রাসাইট স্টাফ নার্স, ক্যারিফাইড নার্স, মিডওয়াইফ নার্স, এডুকেটর নার্স, প্রেডিক্টর ইত্যাদি বিভিন্ন চাকরিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। যেমন এখানে সরকারি অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরগুলো আমি উল্লেখ করেছি। তো বলা হয়েছে সরকারি হাসপাতাল অর্থাৎ গভর্নমেন্ট হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টার্স এবং এএনএম সাব সেন্টার, ইএসআই হসপিটাল এবং ইন্ডিয়ান রেলওয়ে হসপিটাল। তার পাশাপাশি বলা হয়েছে আর্মি নার্সিং সার্ভিস অর্থাৎ মিলিটারি নার্সিং। এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা জবের জন্য আবেদন করতে পারবেন। যেমন এবং প্রাইভেট সেক্টরটাও কিন্তু এখানে আমি আলোচনা করেছি। তো বেসরকারি অর্থাৎ বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম এবং মাল্টি স্পেশালিস্ট ক্লিনিক এবং এনজিও স্বাস্থ্য প্রজেক্ট এখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? সব প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি ওয়েবসাইট ও লিঙ্কও আমি এখানে প্রকাশ করেছি তোমাদের সুবিধার্থে। তো জিএনএম নার্সিং অর্থাৎ WBJENM এই নার্সিংয়ের ক্ষেত্রে
এখানে যে লিঙ্কটি দেওয়া আছে অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু একটি ওয়েবসাইট প্রকাশ করেছি। এই ওয়েবসাইট দুটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। এবং তার পাশাপাশি বলে রাখি, নার্স হওয়া একটি সেবামূলক ও সম্মানজনক পেশা। পশ্চিমবঙ্গের নার্সিং পেশায় প্রবেশের জন্য জিএনএম বা বিএসসি নার্সিং অন্যতম পথ। সঠিকভাবে কোর্স ও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই ভালো চাকরির সুযোগ রয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, জিএনএম, এনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কেমন শিক্ষাগত প্রয়োজন, বয়স, বেতন, টোটাল যাবতীয় তথ্য অর্থাৎ সিলেকশন প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।